নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফ্রি ল্যাপটপ যোজনা। ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছেন সরকার। কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন পদ্ধতি কী আছে, কি কি ডকুমেন্টস লাগবে, কোন কোন রাজ্যে এই যোজনা চালু হয়েছে, সেই সব বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। কি বলছে এখানে? ফ্রি ল্যাপটপ যোজনা কারা পাবে এবং কিভাবে আবেদন? শিক্ষার্থী পড়াশুনোর উৎসাহ যোগাতে বিভিন্ন রকম স্কলারশিপ প্রকল্প চালু হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রি ল্যাপটপ যোজনা। তো আপনারা বুঝতে পারছেন, শিক্ষার্থী অনেক রকম স্কলারশিপ যোজনা, বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু আমাদের চালু হয়েছে। তার মধ্যে একটি প্রকল্পের নাম হচ্ছে ফ্রি ল্যাপটপ যোজনা। তো আপনাদের এই পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে পুরো ডিটেলসটি ভালো করে পড়ে নেবেন। তারপর কি বলছে দেখুন, ফ্রি ল্যাপটপ যোজনা এবং বিনামূল্যে ল্যাপটপ প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা, দেখতে পাচ্ছেন কি, বিনামূল্যে ল্যাপটপ প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা বিনামূল্যে ল্যাপটপ কেনার টাকা পেতে পারে। পশ্চিমবঙ্গ সরকার যেমন ট্যাব কেনার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের টাকা দিয়ে থাকে, ঠিক সেরকমই এটি একটি প্রকল্প। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের ট্যাব দেওয়া কেনার জন্য কিন্তু একটা টাকা দিয়েছে, সেটাই কিন্তু সেরকমই একটা প্রকল্প, সেটার নাম হচ্ছে ল্যাপটপ যোজনা। তো আপনারা বুঝতে পেরেছেন। চলুন পরে কি বলছে। আজকাল বেশিরভাগ জিনিস অনলাইনে হয়, পড়াশুনো চালু হয়ে গেছে এখন অনলাইন এডুকেশন, বিশেষ করে অতিমারির সময় অনলাইন ক্লাস, অনলাইন পরীক্ষা শুরু হওয়ার পর থেকে এই রেয়াজ ব্যাপারটি বেড়ে গেছে। যখন আমাদের করোনা টাইম ছিল তখন থেকে বিশেষ করে অনলাইন ব্যাপারটা অনেকটা বেড়ে গেছে। একমাত্র ছাত্রছাত্রীর কাছে একটি স্মার্টফোন বা ল্যাপটপ না থাকলে খুব একটা অসুবিধা হয়ে যাচ্ছে। না থাকলে তার পড়াশুনো করবে কি করে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের স্মার্টফোন দেওয়ার পরিকল্পনা আগেই চালু করেছিলেন। এবার শিক্ষার্থী আরও সাহায্যের জন্য পশ্চিমবঙ্গের কী লেগেছে পরে দেখছি, পশ্চিমবঙ্গের অনুকরণ বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা শুরু করলো একাধিক রাজ্য সরকার। দেখে বুঝতে পেরেছেন, যেরকম আমাদের মাধ্যমিক পড়ুয়াদের স্মার্টফোন দিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী, সেরকমই একটি যোজনা, সেটা ল্যাপটপ যোজনার মাধ্যমে ল্যাপটপ কেনার জন্য নগদ টাকা দেওয়া হবে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে। তো টাকা দেওয়া হবে কোথায়? ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পে আবেদন করতে পারে। আবেদন পদ্ধতি কি জেনে নিন আজকের এই প্রতিবেদনে। দুস্থ মেধাবী পড়ুয়া উচ্চশিক্ষায় সাহায্যের জন্য সরকারের তরফ থেকে নানা ধরনের স্কলারশিপ আগেই চালু করা আছে। এগুলোর প্রতি বছর সুবিধা পান কোটি কোটি শিক্ষার্থী। এই সম্প্রতি ফ্রি ল্যাপটপ যোজনার মাধ্যমে অলরেডি কিন্তু অনেক রকম স্কলারশিপ যোজনা রয়েছে, কোটি কোটি স্টুডেন্ট কিন্তু পাচ্ছে। তার মধ্যে এখানে বলছে ল্যাপটপ যোজনার মাধ্যমে যে সমস্ত অভিভাবী পড়ুয়াদের পাশে আরও একবার দাঁড়ালো সরকার। কি আবার কিন্তু একবার সরকার ল্যাপটপ দিয়ে সাহায্য করে শিক্ষাটাকে সুবিধা করতে কিন্তু দাঁড়ালো। সাধারণ এদেশে মানে ল্যাপটপের দাম কমপক্ষে 15 থেকে 20,000 টাকার মধ্যে হয়ে থাকে। একটা যদি আমরা নিউ ল্যাপটপ কিনি মিনিমাম 15 থেকে 20,000 টাকা, 15 থেকে 20,000 টাকার মধ্যে, কিন্তু নিম্নবিত্তের কাছে এটা সম্ভব হয় না টাকাটা জোগাড় করা। এবার ল্যাপটপ কেনার জন্য দিচ্ছে মোট 1 কোটিরও বেশি শিক্ষার্থী এবছর সাহায্য পাবে। টোটাল 1 কোটিরও বেশি কিন্তু শিক্ষার্থী এই সাহায্য পাবে বলে জানিয়েছে সরকার। আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, যারা আবেদন করবে তাদের একটা যোগ্যতা প্রয়োজন রয়েছে। যোগ্যতাগুলো কি? 1 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, আবেদনকারীকে অবশ্যই রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর, যে কোনো সরকারি স্বীকৃত স্কুল অধ্যায়ক কেবল অষ্টম, নবম, দশম শ্রেণী উত্তীর্ণ পড়ুয়ারা ফ্রি ল্যাপটপ লাভ করবে। কারা কারা পাচ্ছে? অষ্টম, নবম এবং দশম শ্রেণী উত্তীর্ণ হয়েছে তারাই কিন্তু ফ্রি ল্যাপটপটি লাভ করবে। তৃতীয় কি বলছে? আগের ক্লাসের পরীক্ষা ন্যূনতম 75 75% নাম্বার পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে। 75% নাম্বার কিন্তু থাকতেই হবে।
এবার 4 নম্বর কী বলছে, শিক্ষার্থী অভিভাবক কে সরকারি চাকরিজীবী হওয়া চলবে না। মানে যে স্টুডেন্টের বাবা মা বা বাড়ির কেউ কিন্তু সরকারি চাকরি করলে সে কিন্তু সেই যোজনার আওতায় পড়বে না। আবেদনকারীর পারিবারিক 5 নম্বরে দেখুন বলছে, আবেদনকারী পারিবারিক বার্ষিক যে একটা আয় থাকে আমাদের ইয়ারলি, সেই আয়টা কত হতে হবে, 1 লাখের বেশি হওয়া চলবে না। অর্থাৎ এক বছরের সর্বোচ্চ আয় থাকবে 1 লাখ টাকা, এর বেশি হওয়া চলবে না। এবার চলুন আমরা পরের স্টেপে দেখে নেব। আশা করি আপনারা এই স্টেপগুলো বুঝতে পেরেছেন। এবার পরের স্টেপে লিখেছে কি কীভাবে আবেদন করবেন। দেখুন 1 নাম্বার কী বলছে, ফ্রি ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন জানানো যাচ্ছে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান মারফতগুলোতে। মানে এই ফ্রি ল্যাপটপ যোজনার জন্য আপনি যে স্কুলে বা কলেজে যেটা পড়ছেন সেই স্কুলে আপনারা কিন্তু জানাতে হবে। দ্বিতীয়, এর জন্য 2 নম্বর বলছে, এর জন্য নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই যোজনার আবেদনের কথা জানাতে হবে। আপনি যে স্কুলে পড়বেন সেই স্কুলের টিচারকে এই আবেদন কথাটা জানাবেন, এই ল্যাপটপ যোজনার কথাটা আপনি জানাবেন। জানানোর পর 3 নম্বরে কী বলছে দেখুন, কৃতপক্ষ তখন একটি আবেদনপত্র দেবে, সেটি সঠিক ফিল আপ করে নিতে হবে। কৃতপক্ষ একটি ফর্ম দেবে কি ফ্রি ল্যাপটপ যোজনা, সেই ফর্মটি আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন কিন্তু। তারপর বলছে 4 নম্বরে বলছে, আবেদনপত্রের সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে ছাত্রছাত্রীদের। আবেদন করার জন্য কিছু ডকুমেন্টস কিন্তু সংযুক্ত করতে হবে। 5 নম্বর বলছে, এরপর নিজের অ্যাপ্লিকেশন জমা করে দিলেই আবেদন সম্পূর্ণ হবে ফ্রি ল্যাপটপ যোজনায়। অর্থাৎ যখন আপনার অ্যাপ্লিকেশনটা আবার টিচারের কাছে হ্যান্ড ওভার করবেন তখন আপনার সাবমিট করাটা অর্থাৎ অ্যাপ্লিকেশনটা জমা পড়ে গেল। 6 নম্বর কি হচ্ছে, পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান মারফত সেই আবেদন যাচাই করা যাবে। এরপর আপনার স্কুলে যে টিচার রয়েছে তার কাছে আপনারা জানতে পারবেন যে আপনার আবেদনটি কত দূর এগোলো বা কী হলো। 7 নম্বর কী বলছে, যাদের উপযুক্ত মনে হবে তাদের নাম মেধা তালিকা মারফত সরকারের কাছে পাঠানো হবে। যাদের মনে করবে যে না এই ছাত্রছাত্রীটির জন্য প্রয়োজন, তাদের মেধা একটা তালিকা তৈরি করবে, সেই তালিকা কিন্তু সরকারের কাছে পাঠাবে। 8 কী বলছে, এরপর খুবই শীঘ্রই এই ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ল্যাপটপ কেনার টাকা কিন্তু দেবে সরকার খুব শীঘ্রই। এরপর যখন মেধা তালিকা সিলেক্ট হয়ে যাবে এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটি টাকা ঢুকবে। এবার কী কী প্রয়োজনীয় নথিপত্র, কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে দেখুন, আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে, পরিবারে আয়ের শংসাপত্র, সেটা কাউন্সিলরের কাছ থেকে বা পঞ্চায়েতের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আগের ক্লাসে পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে, স্থায়ী বাসস্থানের প্রমাণ রেসিডেন্সি লাগবে, মোবাইল নাম্বার যেটি আধারের সঙ্গে লিঙ্ক সেটি দিতে হবে এবং ব্যাংকের পাসবই। তো আপনারা বুঝতে পারছেন। এবার কি বলছে, ল্যাপটপের টাকা ঢুকছে নাকি জানবেন কি করে। আপনার যে ল্যাপটপের টাকাটা ঢুকছে কি না, কতটা প্রসেস, সেটা ফ্রি ল্যাপটপ 1 নম্বরে বলছে, ফ্রি ল্যাপটপ যোজনা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখানে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন আবেদন করে। এর জন্য প্রথমে হোম পেজে চেক বেনিফিট স্ট্যাটাস লিঙ্কে ক্লিক করবেন। 3 নম্বরে কী হবে, নতুন একটি পেজ খুলবে, সেখানে মাধ্যমিকের রোল নাম্বার এবং পাশের বছর বসাতে হবে। মাধ্যমিকের রোল নাম্বার বা উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা আপনি বসানোর পর পাশে কোন ইয়ার সেটা বসাতে হবে। বুঝতে পেরেছেন। এরপর বলছে 4 নাম্বার, এরপর তা সাবমিট করলে স্ক্রিনে নিজের স্ট্যাটাস দেখতে পারেন। এরপর যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন আপনার স্ট্যাটাসটা কত দূর এগোলো, কতটা পৌঁছলো, অ্যাপ্রুভাল হলো কিনা পুরো ডিটেলসটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কী কী ডকুমেন্টস লাগবে এবং কারা পাবে এবং আপনারা স্ট্যাটাস চেক কীভাবে করবেন। এবার মেন বিষয় যেটা ভালো করে দেখুন, কোন কোন রাজ্যে চালু হয়েছে। এটা কিন্তু সব রাজ্যে এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি। কিছু কিছু রাজ্যে চালু হয়েছে, যেমন ফ্রি ল্যাপটপ যোজনার মাধ্যমে ল্যাপটপ কেনার টাকা বর্তমান কেরল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং বিহার সরকার প্রদান করছে। তো আপনারা বুঝতে পারছেন কোন কোন রাজ্যে চালু হয়েছে।
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার রাজ্যে সরকার প্রদান করছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখনও যোজনা কিন্তু চালু করেনি। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ফ্রি ল্যাপটপ যোজনা এখনও কিন্তু চালু হয়নি। আদার্স কয়েকটি রাজ্যে চালু হয়েছে, সেটা আপনারা দেখতেই পেলেন। ভালো করে শুনে নেবেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এখনও চালু করেনি। তবে আইটেক ফ্রি ল্যাপটপ যোজনার মাধ্যমে সারা দেশের ইঞ্জিনিয়ার পড়ুয়ারা বিনামূল্যে ল্যাপটপ পেতে আবেদন করতে পারে। মানে সারা দেশে যারা দেশে ইঞ্জিনিয়ার পড়ুয়া তারা কিন্তু ফ্রি ল্যাপটপ আবেদন করতে পারে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট করে দেবেন। যদি আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে